দেখো যে আমার বন্ধু, যারে ছাড়া আমি চলতে পারি না, বলে তার মধ্যে এই গুণগুলো আছে কিনা। কি গুণ? যাকে দেখবে দেখার সাথে সাথে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এই ইমাম, বই কথা বলতেছি, একটা কথা বললে কান ধরে খারাপ হয়ে যেত। ওরা তো সামনে, ওরা তো কথা আমার নজর আসে, দেখি ওরা কথা বলো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এক নম্বর গুণ কি থাকতে হবে বলেন এবার? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, তাকে বন্ধু বানানোর জন্য বলছে। এখন আমার বন্ধুটা কিরকম? যারে দেখলে মদের কথা মনে হয়, যারে দেখলে দুনিয়ার অন্য কিছু মনে হয়, এরকম যেন না হয়। যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে এমন লোকে বন্ধু বানাবে। 2 নম্বর গুণ, ওয়াফি তাকাল্লুমিহি, যার কথায় ইসলামের কিছু জ্ঞান অর্জন হয়, যার সাথে কথা বললে, যার বয়ান শুনলে, যার আলোচনা শুনলে কিছু আমার পাথেয় হবে, ইসলামের কিছু বিষয় হাদিস কোরআন জানতে পারবো। যার সাথে কথা বললে, যার কথাগুলো শুনলে আমার আখিরাতের পাথেয় হবে। যার কথা শুনলে আমার কি হবে? জ্ঞান অর্জন হবে। এই জন্য যার কথা শুনলে আমার জ্ঞান অর্জন হবে না, বরং দুনিয়ার দিকে দিলটা লেগে যাবে। এমনও বক্তা আছে, এমন লোক আছে যারা বসে বসে গান গায়, বলে গান গাইলে দুনিয়ার দিকে নজর যায়, বলে তারে বন্ধু বানানো যাবে না, কারণ গায়করা কখনো বন্ধু হতে পারে না। গায়কদের কথার মধ্যে আখিরাতের স্মরণ নাই, ইসলামের জ্ঞান নাই, বলে ইসলামের জ্ঞান গানের মধ্যে পাওয়া যায় না। আমি বললে তো পারেন পাওয়া তো জায়গা, ওটা ভিন্ন কথা। তাহলে যার কথাবার্তায় বক্তব্যের মধ্যে কি পাওয়া যাবে? ইসলামের জ্ঞান পাওয়া যাবে। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াফি আমালিহি যিকরুল আখিরাহ, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, দোস্ত এমন লোকরে বন্ধু বানাইতে হবে। এমন লোকরে বন্ধু বানাইতে হবে যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। এমন লোকরে যদি বন্ধু বানাইতে পারি, বলে এমন লোকরে বন্ধু বানাইতে হইলে তাহলে যা বই দি তাকাও রসুলের আদর্শ তার মধ্যে আছে কিনা। রসুলের আদর্শ যার মধ্যে আছে, ওই ব্যক্তির কথা শুনলে আখিরাতের কথা মনে পড়ে যায়, ওই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়, ওই লোকের আমল দেখলে তার আল্লাহ তাআলা আর আখিরাতের কথা মনে পড়ে যায়। বলে আখিরাতের কথা মনে পড়তে হলে রসুলের আদর্শ থাকতে হবে। রসুলের আদর্শ ছাড়া পরকালের কথা কখনো ইয়াদ হতে পারে না। মানুষ যে যাকে ভালোবাসবে, বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব, বন্ধুকে কি করে? ভালোবাসে। আরবিতে বলে হাবিব। হাবিব মানে কি? বন্ধু। হাবিবুন হুব্বুন থেকে, হুব্বুন মানে মহব্বত, মহব্বত থেকে বন্ধু। খেয়াল করছেন? মহব্বত এখান থেকে বন্ধু, আর বন্ধুর সাথে আন্তরিক একটা মহব্বত, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে, এই জন্য বন্ধু বলে। তাহলে আজকের থেকে এই কয়েক মিনিটের আলোচনায় কি বুঝলাম? বন্ধু বানাবো তাকে যার মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। যাকে দেখলে কি মনে পড়ে যায়? আল্লাহর কথা মনে পড়ে যায়। 2 নাম্বার, যার কথার মধ্যে জ্ঞান থাকে, যার কথার মধ্যে ইলম থাকে, যার কথার মধ্যে জ্ঞান গর্ব, বিভিন্ন আলোচনার মধ্যে কি পাওয়া যায়? শিক্ষণীয় বিষয় থাকে।
তিন নাম্বার, যারা আমল দেখে পরকালে স্মরণ হবে, যারা আমল দেখে পরকালে। রাসূল সবচাইতে বড় বন্ধু ছিলেন। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি খুলুক আযীম, যত উত্তম আদর্শ হতে পারে সব উত্তম ভালো আদর্শ আপনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। যেমন একদিকে তার আদর্শ ছিল সুন্দর, অপর দিকে কি ছিল? তার চরিত্র ছিল সুন্দর। অপর দিকে কি ছিল? চেহারা ছিল সুন্দর। আসরের পরে হয়েছে কথা, রাসূলের চেহারা কেমন সুন্দর ছিল। আল্লাহ, রাসূলের চেহারাটা কেমন সুন্দর ছিল। রাসূলকে যে একবার দেখেছে, অন্যদিকে সে নজর ঘুরাইয়া অন্যদিকে কাউকে দেখার প্রয়োজন মনে করে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল। যতই বর্ণনা করবে রাসূলের জীবনী, যত বর্ণনা করবে রাসূলের দাম বাড়বে না, বরং যে বর্ণনা করবে যারা শুনবে তারা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের দাম তো যতটুকু আছে আছেই। রাসূলের জীবনী, রাসূলের সৌন্দর্য, রাসূলের মিলাদুন নবী, রাসূলের জন্ম ইতিবৃত্তান্ত, রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ, এগুলো বর্ণনা করলে, বয়ান করলে, শুনলে রাসূলের কোনো উপকার হবে না। যিনি বয়ান করবে এবং যারা শুনবে তারাই উপকৃত হবে, তারাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ একথা সুস্পষ্ট যে আল্লাহর পরে যার স্থান সেই তিনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে, অন্ধকারে যতই সুন্দর হোক, চেহারার আলোতে কি অন্ধকার দূর হবে? কথা বলেন যতই সুন্দরী মহিলা, অন্ধকার একটা রুমে যদি তাকে প্রবেশ করানো হয়, অন্ধকার দূর হয়ে যাবে? কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একটা সুইতের কাজ করতেছিলাম, সুইটা আমার হাত থেকে পড়ে গিয়ে কোথায় যেন পড়ে যায়। আমি তালাশ করে আর পাইলাম না। তখন চিন্তা করলাম রাসূল ঈশার নামাজ পড়ে ঘরে ঢুকলে তখন তার চেহারার আলোতে যখন ঘর উজ্জ্বল হয়ে যাবে তখন আমি সুইটা তালাশ করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তাতলু শামসুদ দুনিয়া বাদাল ফাজরি ওয়া তাতলু শামসি তাতলু কমারি বাদাল ইশাই وتطلع قمري بعد العشاء لنا شمس وللآفاق شمس وشمسي تطلع بعد العشاء وتطلع شمسي وتطلع شمسي بعد العشاء। আয়েশা সিদ্দিকা ডেকে বলে, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার একটা সূর্য আছে, যে দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আল্লাহ তাআলা আমাকে একটা সূর্য দান করেছেন, যে সূর্যটা উদয় হয় ইশারের পরে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার যখন সূর্যটা ইশারের পরে উদিত হয়, অন্ধকার রজনীতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার রাসূল যখন আমার রুমে আসে, অন্ধকার দূরীভূত হইয়া রুমটা আলোকিত হইয়া যায়। রাসূলের সৌন্দর্য কত বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূল যখন হাসি দিতেন, মুক্তার দানার মতো দাঁতগুলো
ভেসে উঠত। রাসূল কখনো অট্ট হাসিতে হাসতেন না। রাসূল যখন হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন? মুস্কি হাসি দিতেন। এই জন্য হাসি দিলে মুস্কি হাসি দেওয়া চাই, সুন্নাত আছে। ও বন্ধু, পৃথিবীর মানুষকে তোমরা যদি বন্ধু বানাও, দুনিয়ায় দেখেছো দুনিয়ায় কাজে লাগে না। বন্ধু বন্ধু যখন বেকারে পড়ে যায়, এক বন্ধু আর এক বন্ধু অপেক্ষায় থাকলেও কিন্তু মোবাইল বন্ধ করে দেয়, খবরদার আমার ফোন দিবি না, বলে কি বলে না? ও বন্ধু, দুনিয়া দেখেছি, এই দুনিয়া দেখেছি। ও বন্ধু, জালেম জুলুম করার কারণে যখন পতন ঘটে যায়, জালেমের সহযোগী যারা হয়, জালেমদের সহযোগিতার কারণে জালেমের সহযোগীরাও দুনিয়া অপদস্থ হইয়া যায়। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে কোনোদিন দেখিনি সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার ভাইরা মসজিদের ইমাম চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমরা দেখেছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম পলায়ন করলো কখন? সরকারের পতন হইল যখন। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, কারণ হইল পলাইলো কেন? কারণ হইল জুলুম যদি কেউ করে থাকে, যে যে লাইনের জুলুম করে, আমার ভাইরা যে যে লাইন জুলুম করে, আমরা তো চিনি মাওলানা রুহুল আমিন, তিনি অনেক বড় একজন আলেম এই দেশের। আমার ভাইরা গোপালগঞ্জের আমার ভাইরা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহের সদর সাহেব যার নাম, একজন বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, তার সন্তান বহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মাওলানা রুহুল আমিন সাহেব, যিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব ছিলেন।